পাহাড়িদের সেদ্ধ খাবার কি আসলেই মজা হয়? ফেসবুক, টিকটক সব জায়গায় দেখা যাচ্ছে যে এখন পাহাড়িদের খাবারগুলো অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। আজকে আমিও ট্রাই করব পাহাড়িদের মতো সেদ্ধ শাকসবজি খাওয়ার, তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তাই আমি চলে গিয়েছিলাম ছাদে, আমাদের সবজি বাগান থেকে আমি টাটকা টাটকা সবজি নিয়ে আসবো। তো আমি এখানে লাউ পাতা নিয়েছিলাম একটা এবং বেগুন নিয়েছিলাম একটা, কারণ আমার মনে হচ্ছিল যে আমি এগুলো বেশি করে সেদ্ধ করলে খেতে পারবো না। সেদ্ধ খাবার আমাদের শরীরের জন্য যতই উপকার হোক না কেন, আমরা তো তেল মশলা দিয়ে খাবার খেয়ে অভ্যস্ত। আমি এখানে অল্প করিয়ে নিয়েছিলাম সব। আমি 2 পিস ফুলকপি নিয়েছিলাম, সিম নিয়েছিলাম 2টা, বেগুন এবং একটা লাউ পাতা নিয়েছিলাম। আমার বারবার মনে হচ্ছিল যে আমি এই খাবারগুলো খেতে পারবো না, তাই আমি এখানে আলু এবং ডিমও দিয়েছিলাম। সবজি আমার এমনিতেও পছন্দ না, তার উপরে সেদ্ধ সবজি তো আমি কোনো সময় খাই নাই, এই প্রথমবার ট্রাই করব, তাই আমি নিয়েছিলাম ডিম এবং আলু। সবজিগুলো সেদ্ধ করার জন্য আমি একটা পাতিলে গরম পানি দিয়েছিলাম। পানিটা যখন হালকা গরম হবে তখন আমি সবজিগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। আমি সবজিগুলো সময় নিয়ে সেদ্ধ করব যেন সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়। আমি অফ ক্যামেরায় মরিচ ভর্তা করে নিয়েছিলাম, সেই ভিডিওটা আর নেওয়া হয় নাই। আমি প্রথমেই মরিচ ভর্তা দিয়ে ফুলকপি ট্রাই করেছিলাম, তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। ফুলকপি খাওয়ার পরে আমি সিম খেয়েছিলাম, কিন্তু আমার কাছে ফুলকপির থেকে সিম বেশি ভালো লাগছে। তো বেগুন খাওয়ার পর আমার মনে হলো যে না, আসলে এই খাবারগুলো পাহাড়িদের জন্যই ঠিক আছে, অন্তত আমার জন্য ঠিক নাই। আমি ডিম এবং আলু সিদ্ধ খেয়ে বাকি খাবারগুলো আমি আমার জামাইয়ের জন্য রেখে দিয়েছিলাম। তোমরাও চাইলে পাহাড়িদের সিদ্ধ খাবারগুলো ট্রাই করতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে।